তৃণমূল মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় এতদিন টিকে ছিল এই চুরি আর জোচ্চুরি রাহাজানি করে। তৃণমূল মানে চোরের দল। তৃণমূলের বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকেই রাতের অন্ধকারে পাচার করে দিচ্ছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। তৃণমূল মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। সাগরের বিভিন্ন প্রান্তে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে সব সরকারি জিনিসপত্রগুলো এইরকম ভাবে বেরোচ্ছে, রাত্রির অন্ধকারে পাচার করছে তারা। আমরা নজর রাখবো গঙ্গাসাগরের দিকে। রাত 1টায় ত্রাণ পাচার, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ক্ষোভে ফুঁসছে গ্রাম। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। রাতের অন্ধকারে চলছিল সরকারি ত্রাণ পাচার, আর সেই অভিযোগের কেন্দ্রে এবার তৃণমূলের বুথ সভাপতি। সাগরের বামনখালী মাইতি মোড়ে গভীর রাতে হঠাৎই ফেটে পড়ে ক্ষোভ। স্থানীয়দের দাবি, রাত প্রায় 1টা নাগাদ ভ্যানে করে পাচার করা হচ্ছিল সরকারি চাল, ত্রিপল, ওল চারা সহ একাধিক সরকারি সামগ্রী। তারপর হাতে নাতে আটক ভ্যান, রাস্তায় বিক্ষোভ, এলাকা জুড়ে চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা সন্তোষ দাসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর শুরু হয় তল্লাশি, আর সেই তল্লাশিতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আমার এরকম মাল একটা আছে, এই জিনিস আছে, আমি কি করব? এটা ভোটের আগে চলে এসছে, সেটা বড় আছেন যারা বিডিও সাহেব আছে তাদেরকে আলোচনা করে যে এটা কি করা যাবে সেটা ওনারা অ্যাজ পার ল বলে দেবে। অসুবিধা কি আছে? তাহলে আপনি সেই মালটা রাতের অন্ধকারে নিয়ে পাঠাচ্ছেন, তাহলে এখনই তো আছে, আরো আছে স্যার। উনি বলেন মুড়ো ওইটা, হ্যাঁ এটা লাস্টে ছোট ব্যক্তি আছে, ওল ছাড়া 2 বস্তা, এগুলো কটা আছে, লুজ কটা যাবে, ইয়ে করা যাবে গোটা। নিউজটি নিবেদন করছে মোহনস মেডিকেল সেন্টার, মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, ডায়মন্ড হারবার, রবীন্দ্র ভবনের পাশে। স্থানীয়দের সামনে উদ্ধার হয় সরকারি ত্রিপল, জৈব সারের বস্তা, মাছের খাবার, একের পর এক সরকারি সামগ্রী। প্রশ্ন উঠছে, কার নির্দেশে চলছিল এই পাচার? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সরকারি ত্রাণ? আর কতদিন রাতের অন্ধকারে চলবে এই দুর্নীতি? ক্ষুব্ধ এলাকাবাসীর সব দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখন গোটা এলাকায় একটাই আলোচনা, সরকারি ত্রাণ কি গরিবের জন্য নাকি নেতাদের গোপন ব্যবসার মাল? চালের ড্রাম উদ্ধার হয়েছে, 5টা মতো এসি নেট উদ্ধার হয়েছে, তারপর ত্রিপল উদ্ধার হয়েছে 6টা মতো, ওল চারা, মাছের খাবার, তারপরে সার, জৈব সার, সেগুলো আমরা আজকে রাতে ধরেছি। রাতের অন্ধকারে এগুলো সব বিলি করছিল, সেগুলো আমরা ধরেছি, ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, এবারে প্রশাসন তার ব্যবস্থা নিক। ত্রাণের নামে রাতের অন্ধকারে কি চলছিল সত্যিটা সামনে আনবে তো পুলিশ। তৃণমূল মানে একটা চোরের দল, সেটা আগেও বলেছি, সেটা আজকের আবার প্রমাণ করে দিল এই এলাকাবাসী। এখানে তৃণমূলের বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে রাতের অন্ধকারে সরকারি জিনিসপত্রগুলো সব রাতের অন্ধকারে পাচার করছে, যেগুলো কিন্তু সাধারণ মানুষদের পাওয়ার কথা। এবার ভাবুন, আমরা যে বলতাম যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির উন্নয়ন করেছে মমতা, আবার প্রমাণিত হয়ে গেল। সাগরের বিভিন্ন প্রান্তে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে সব সরকারি জিনিসপত্রগুলো এইরকম ভাবে বেরোচ্ছে, রাত্রির অন্ধকারে পাচার করছে তারা। হাতে নাতে আজকে ছেলেরা ধরেছে, গ্রামবাসীরা ধরেছে। সেটা আজকে আমরা প্রশাসনকে রেখে সেটা প্রশাসনের হাতেই আমরা তুলে দিই। আর এইরকম করে তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবাংলায় এতদিন টিকে ছিল এই চুরি আর জোচ্চুরি রাহাজানি করে। ব্যুরো রিপোর্ট, বাংলা 24x7 নিউজ। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো, ডায়মন্ড হারবার, রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার,